রক্ত আমাদের জীবনের চালিকা শক্তি, রক্ত আমাদের উত্তাপ, রক্ত আমাদের বেঁচে থাকার সবচেয়ে বড় সম্বল মানুষের রক্ত। এই সময়টা আমাদেরকে বেশি বেশি খেতে হবে লাল জাতীয় জিনিস, লাল শাক, গাজর, বিট, লাল যত জিনিস। এখন লাল আঙ্গুরও আছে, লাল কমলাও আছে, আবার সাথে সাথে আপনার লালচে রঙের টমেটো আছে, আবার এক ধরনের টমেটো একদমই লাল বেরিয়ে গেছে। তো যত ধরনের লাল জিনিস আছে সেগুলো আমাদের রক্তকণিকাকে সাহায্য করবে এবং রক্ত বৃদ্ধিতে সর্বরকম সহযোগিতা দিবে। এজন্য খুঁজে খুঁজে সব লাল পুঁই শাক আছে, আপনি লাল পুঁই শাকও খেতে পারবেন। লাল যে কোনো জিনিস খাবার, লাল খাদ্যই হইল, এই রঙিন খাদ্যটাই হইল এই রক্তের শক্তি বৃদ্ধি করবে, প্লাটলেট বৃদ্ধি করবে এবং আমাদেরকে বেঁচে থাকার জন্য বিরাট সহযোগিতা করবে। আরেকটা আপনাকে খেয়াল রাখতে হবে, এই ধরনের জ্বরের, ডেঙ্গু জ্বরের সাথে টাইফয়েড যুক্ত হইতে পারে, এই ধরনের জ্বরের সাথে টাইফয়েড যুক্ত হইতে পারে, এই ধরনের জ্বরের সাথে চিকুনগুনিয়া যুক্ত হইতে পারে, এই ধরনের জ্বরের সাথে কালা জ্বর যুক্ত হতে পারে, ম্যালেরিয়া যুক্ত হয় মশার কামড়ে। বিভিন্ন রকম জ্বর এখানে আইসা দানা বাঁধতে পারে, আপনার রক্তকে দূষিত করে দিতে পারে। সেই ক্ষেত্রে আপনি একজন ভালো চিকিৎসকের সহযোগিতা অবশ্যই নিতে হবে এবং আপনার লাল খাবার, স্যুপ, জুস, শরবত, যত ধরনের শরবত আছে সেটা আপনাকে সহায়তা করবে। তবে খেয়াল রাখতে হবে যে যদি আপনার ঠান্ডা লাগে তাহলে আপনি দুধের শরবত খেতে পারবেন না। এই সময় আপনি কলা খেতে পারবেন একটু 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 করে, পটাশিয়াম দরকার আছে আপনার। আপনি একটু পান্তা ভাত খেতে পারবেন, পানি ভাত একটু ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু ডিম দিয়েও খেতে পারবেন, তরকারি দিয়ে খেতে পারবেন।